نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى إن الشرك لظلم عظيم। সম্মানিত দিনী ভাইরা, আজ আমরা জানব যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, যেই গুনার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে অকৃতজ্ঞতা করা হয়ে থাকে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া হয়। সেই বড় গুনাহ সম্পর্কে আমরা অবহিত হব। সেই বড় গুনাহ সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করাটা হলো সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম, অন্যায়। তাহলে শিরিকটা যেহেতু আল্লাহ তাআলার সাথে করা হয়, যেহেতু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন এবং সেই সাথে মানুষের জীবন মরণ প্রদান করেন, বৃষ্টি বর্ষণ করেন, সুতরাং তিনি যেহেতু রব, সুতরাং তিনি ইবাদত পাওয়ার যোগ্য। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা হলে এটাই হলো সবচেয়ে বড় অন্যায় এবং বড় অপরাধ। মহান রব্বুল আলামিন এই আয়াতে এই কথা স্পষ্ট করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও জিজ্ঞাসা করেছিলেন বড় গুনাহ সম্পর্কে, যা সহিহ বুখারীর 4477 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 86 নম্বর হাদিস, যে আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তখন তিনি বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যেহেতু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আর এই ইবাদতটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, তাহলে এটাই হবে সবচেয়ে বড় গুনাহ এবং অপরাধ। এরপর মহান রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করবেন না। তবে শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন যাকে চান তাকে। আর যে ব্যক্তি শিরিক করলো সে বড় অপরাধ করলো। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শিরিক করাটা হলো সবচেয়ে বড় গুনাহ। মহান রব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বললেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো সে দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত হলো, অর্থাৎ হিদায়াত থেকে সে বহুদূর সরে গেল। আর মহান রব্বুল আলামিন সূরা হজ্জের 31 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো তার উপমা হলো, দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আসমান থেকে ঝরে পড়লো, আসমান থেকে নিচের দিকে ঝরে পড়লো, আর এই ঝরে পড়ার সময় পাখি তাকে সবল মেরে খেয়ে ফেললো, অথবা বাতাস তাকে বহু দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করবে, যেখান থেকে তার ফিরে আসা সম্ভব না, নির্জন দূরবর্তী কোনো স্থানে তাকে নিক্ষেপ করবে। অর্থাৎ যে কোনো পর্যায়ে হোক, আসমান থেকে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার ধ্বংস অনিবার্য, চাই পাখি তাকে খেয়ে ফেলুক অথবা দূরবর্তী কোনো স্থানে তাকে নিক্ষেপ করুক, উভয় অবস্থাতেই তার মৃত্যু অবধারিত। তাহলে এই ব্যক্তির যেমনভাবে নিজের জীবনের সুরক্ষা নেই, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তারও কোনো স্থিরতা নাই, তারও ধ্বংস অনিবার্য। তাহলে এই সকল আয়াত থেকে আমরা জানলাম এবং হাদিস থেকে আমরা জানলাম যে সবচেয়ে বড় গুনাহ এবং বড় পাপ, বড় অপরাধ যেটা এই পৃথিবীতে সংগঠিত হয়ে থাকে, মানুষ যেটা করে থাকে, সেটা হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের উপাসনা করা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাখলুকের উপাসনা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করার তৌফিক দান করেন। আমিন।